ভাই আজকের আয়োজন সম্পর্কে যদি বলতেন। আজকে আয়োজনটা খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম আয়োজন খুব কমই হয়। দেখা গেছে এখানে একটা হয় বা একটা বছরে একটা দুটো হয়। তো এরকম আয়োজন করলে কী হয়, মানুষের মধ্যে এই যে ভ্রমণ রিলেটেডে আরও আগ্রহ হয়। তো অবশ্যই আমি বলবো যে এটা ডেফিনেটলি অনেক ভালো। আর আরও এটা বিভিন্ন জেলা পর্যায়ে করা যায় কিনা, শুধু এটা তো ঢাকা কেন্দ্রিক, যেমন আমাদের চট্টগ্রাম আছে বা সিলেট আছে, এই বিভিন্ন জেলা পর্যায়ে যদি আমাদের এরকম ট্যুরিজম ফেয়ারগুলো করা হয়, তাহলে আমাদের যে পর্যটন নগরীগুলো আছে এগুলো অনেক বুস্ট হবে। বিশেষ করে এগুলোতে আমরা এই বিভিন্ন ইভেন্টগুলো এটা কিন্তু অনলাইনে চলে যায়। দেখা গেছে যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট যারা আছে এরাও কিন্তু এগুলো দেখে আকৃষ্ট হবে যে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা এখন অনেক ডেভেলপ করছে, এই বিষয়ে তারাও আসবে। সেক্ষেত্রে আমাদের লোকাল যে ডোমেস্টিক ট্যুরিজমটা আছে এটাও ডেভেলপ হবে। সেক্ষেত্রে আমি বলবো অসাধারণ। আর যারা এই ইভেন্টটা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো এরা আরও বেশি করার জন্য, বিভিন্ন জেলা পর্যায়ে করার জন্য। ফার্স্ট হচ্ছে আমার ডোমেস্টিকটারে আমি বেশি প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে আমি আমার জেলা পর্যায়ে যে বিভিন্ন ট্যুরিজম স্পটগুলো সেগুলো করছি, দেন হচ্ছে আমি ইন্টারন্যাশনাল মুভ করছি। সো আমি বলবো যে লোকালে সবারই আগে ঘোরা দরকার, তাহলে নিজের মধ্যে যে ঘোরার যে স্পৃহা বা একটা দেশকে ভ্রমণ করা এবং দেশ থেকে বাইরে ভ্রমণ করার যে আগ্রহটা এটা কিন্তু তৈরি হবে অ্যাজ এ ট্রাভেলার হিসাবে। ট্যুর প্ল্যান বলতে এটা আমরা আইটেনারি যেটা বলি যে আমরা একটা দেশে ঘুরতে যাব, বা সেটা যে কোনো জায়গা হোক, দেশ হোক বা দেশের বাইরে হোক, সেক্ষেত্রে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব যে আপনি অনেকটা প্ল্যান করা উচিত। প্ল্যান ছাড়া কোনো দেশেই সম্ভব না। এই আইটেনারি গুছাইতে গিয়ে আপনি অনেকগুলো কিন্তু সাবজেক্ট চলে আসে, আপনি ভিসা রিলেটেড চলে আসে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এয়ার টিকিট চলে আসে, এরপর হচ্ছে আপনার প্ল্যান কোথায় কোথায় ঘুরবেন এই বিষয়গুলো আছে। বিশেষ করে প্রত্যেকটা দেশেরই নির্দিষ্ট কিছু জায়গা আছে যেগুলো খুবই ফেমাস, যেটা আমরা ল্যান্ডমার্ক বলি আর কি। তো এই জায়গাগুলো আমরা কিভাবে কভার করব, তারপর হচ্ছে ওই দেশের ক্ষেত্রে আবার ট্রান্সপোর্টেশন আছে, অনেকগুলো প্ল্যান কিন্তু অ্যাজ এ ট্রাভেলার হিসাবে আপনি ফ্যামিলি ট্রাভেল করেন আর সোলো ট্রাভেল করেন, সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু এই আইটেনারির মধ্যে আনতে হয়। সো আমি বলবো আইটেনারির ক্ষেত্রে কেউ যদি নিজে নিজে করে সেটা তো বেস্ট, আর কেউ চাইলে অন্য এজেন্সি থেকেও সহযোগিতা নিতে পারে। অনেকে আছে নিজের সময় নেই, সেক্ষেত্রে অনেক ভালো এজেন্সি আছে যারা এই বিষয়গুলো সহযোগিতা করতে পারে।